প্রিয় মানুষ আর প্রিয় জিনিসদের মায়া কাটিয়ে চলে যাচ্ছি দেশ ছেড়ে। লাস্ট বারের মতো দেখে নিচ্ছি আমার এই সাজানো গোছানো রুম। প্রিয় মানুষগুলো সব এক এক করে চলে আসছে আমাদেরকে বিদায় জানাতে। সময়টা আর যেন ধরে রাখা যাচ্ছে না। আসলে দূরত্ব কখনোই ভালোবাসা কমায় না, বরং আরো বাড়িয়ে দেয়। প্রবাস জীবন আমাদেরকে শেখায় সম্পর্কে মূল্য কতটা। আজ যখন ব্যাগটা গুছিয়ে চিরচেনা ঘরটা থেকে বের হচ্ছিলাম, মনে হচ্ছিল প্রতিটা দেয়াল যেন আমাকে টেনে ধরছে। নিজের দেশ, নিজের শহর, আর সব থেকে বড় কথা নিজের মানুষগুলো সবাইকে পেছনে ফেলে চলে যাচ্ছি আয়ারল্যান্ডে। প্রিয় দেশ, প্রিয় মানুষ, তোমরা ভালো থেকো। আমার হৃদয়ের বড় একটি অংশ তোমাদের কাছে রেখে গেলাম, আমার স্মৃতি। তোমরা এই মানুষটার জন্য দোয়া করো, সে যেন কখনোই একা ফিল না করে আর সব সময় যেন ভালো থাকে। আমার ট্রেন অলরেডি চলে আসছে, গন্তব্যস্থান ঢাকা এয়ারপোর্ট। আজকের ভিডিওতে এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্মৃতিকে বিয়ে না করে আয়ারল্যান্ডে চলে গেল বাপ্পি। অবশেষে 1.5 বছর পর বাংলাদেশ ছাড়লেন টিকটকার বাপ্পি। এবার সত্যি সত্যি আয়ারল্যান্ডে চলে গেছে বাপ্পি। না, এবার আর কোনো অভিনয় না, বাপ্পি এবার দেশ ছেড়েছেন। তবে বাপ্পি বলেছিলেন স্মৃতিকে সাথে নিয়ে আয়ারল্যান্ডে যাবেন। স্মৃতির জন্যই তার যেতে দেরি হচ্ছে। স্মৃতি আয়ারল্যান্ডের ভিসা নিতে জটিলতা, এই কারণেই যেতে দেরি হচ্ছে তার। কিন্তু স্মৃতিকে আর সাথে নিলেন কই বাপ্পি? শেষ পর্যন্ত বাপ্পি স্মৃতিকে রেখেই চলে গেলেন আয়ারল্যান্ডে। বাপ্পি বলেন, আমি অনেক দিন বাংলাদেশে ছিলাম, আর এই সময়ে অনেক কিছুই আমি ফেস করেছি। মানুষের অনেক কথা শুনেছি, আর কখনো বাংলাদেশে আসার ইচ্ছে আমার নেই। দেশে ফিরেই গোপনে স্মৃতিকে বিয়ে করেন বাপ্পি। বাপ্পি স্মৃতি দুজনেই স্বামী স্ত্রীর মতোই একসাথে ছিলেন। তবে বিয়ে কিভাবে, কোথায় হয়েছে সে সম্পর্কে তারা দুজনে কিছুই জানাননি। ফারহানা বিথি প্রথম বলেন বাপ্পি স্মৃতি বিবাহিত। এরপর স্মৃতিও বলেছেন তারা দুজনে বিবাহিত। ভালো একটা সময়ের অপেক্ষায় আছেন তারা। সে সময়ে তারা নিজেরাই ঘোষণা করবেন বিয়ের কথা, বিয়ের অনুষ্ঠানও করবেন। তবে কোথায় ঘোষণার, কোথায় বা বিয়ের অনুষ্ঠান, সবকিছু রেখেই বাপ্পি আয়ারল্যান্ডে চলে গেল। স্মৃতিকেও সাথে নিল না, রেখে গেল দেশে। অনেকেই বলছেন স্মৃতিকে কোনোদিনও আয়ারল্যান্ডে নেবে না বাপ্পি। বাপ্পি আয়ারল্যান্ডে যাচ্ছেন দীর্ঘ সময়ের জন্য, আর ফিরবেন না বাংলাদেশে।